ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু। একদিনে হাসপাতালে হাম উপসর্গে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জন, আর সারা দেশে হামে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০ জন। একদিনে ৪ শিশুর মৃত্যু নিয়ে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডাক্তার গোলাম মাওলা জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলপুর নেত্রকোনার কলমাকান্দা ও সুনামগঞ্জের ৪ শিশু মারা গেছে। এদের বয়স ৩ থেকে ৮ মাস। এসব শিশুরা প্রত্যেকে চলতি জুন মাসে মারাত্মক নিউমোনিয়া ও অপুষ্টিসহ হাম উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। ময়মনসিংহে হামের উপসর্গে ৪ শিশু মৃত্যুর বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। এই মৃত ৪ শিশুর কে কোথাকার বাসিন্দা ছিল এবং একদিনে এত শিশুর মৃত্যু নিয়ে চিকিৎসকরা কি বলছেন সেখানে? হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাইনুদ্দিন খান জানিয়েছেন যে ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট, নেত্রকোনার কলমাকান্দা এবং সুনামগঞ্জের এই ৪ জেলার ৪ শিশু মারা গিয়েছে ২৪ ঘন্টা এবং এটি সর্বোচ্চ মৃত্যু। তারা যেটি বলছেন যে ঘটনা তদন্তে কেন এই মৃত্যু এবং এই ক্ষেত্রে কি ধরনের ঘাটতি ছিল সেটির জন্য মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার খুরশেদ আলমকে প্রদান করে শিশু বিভাগের প্রধান এবং হৃদরোগ বিভাগের একজন প্রতিনিধি সহ ৪ জনকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। তো হাসপাতালে আমরা যেটি দেখেছি যে এই ঘটনার পর একসঙ্গে এত মৃত্যু, ৪ জনের মৃত্যু। আপনি জানেন যে কেবল এই জুন মাসে ১৬ জন শিশু মারা গিয়েছে হাম উপসর্গে। তো এটি বরাবরই যেটি স্বাস্থ্য বিভাগ বলে আসছিল যে শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টি ছিল, গত ১০ বছর তাদেরকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হয়নি এবং টিকা নিয়ে একটি অব্যবস্থাপনার কথাও বলছেন স্বজনেরা। আর হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন তিনিও বরাবরই বলছেন যে যাদেরকে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে তাদের মানে অনেকটা সময় দেরি করে নিয়ে আসার কারণে তাদের আসলে শেষ বলে তারা চিকিৎসা দিয়ে সেটি কোনো কিনারা করতে পারছে না। আর রোগীর স্বজনেরা এখন যেটি পরিস্থিতি যে এক ধরনের উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। আমরা কিছুক্ষণ আগে কিশোরগঞ্জের একজন রোগী পেয়েছি যিনি এখনো পুরোপুরি সুস্থ হন নাই, কিন্তু তিনি আতঙ্কিত অবস্থায় চিকিৎসকদের অনুরোধ করে তিনি তার শিশুকে ছুটি নিয়ে তারা বাড়িতে ফিরে যাচ্ছেন, কারণ তাদের বাড়িতে আরো একটি শিশু রয়েছে। এবং রোগীর স্বজনেরা এটিও বলেছেন যে এখন যে অবস্থা ধারণা করা হচ্ছে যে হাসপাতালের এই হাম আইসোলেশন ওয়ার্ডের ভেতর থেকেই এই হাম সংক্রমণ ছড়িয়ে পড়ছে। কারণ স্বাস্থ্য বিভাগ বলছে যে ময়মনসিংহ জেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাহলে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন এখনো তাহলে হাসপাতালে ভিড় বাড়ছে। তিনি আর উত্তরে যেটি বলেছেন যে কেবল ময়মনসিংহ বিভাগ নয়, আশপাশের সুনামগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সব বিভিন্ন জেলা থেকে আসার পরেই কিন্তু আসলে রোগীর চাপ বাড়ছে এবং কোনোভাবে এই মৃত্যুকে ঠেকানো যাচ্ছে না। অদিতি, বাবুল, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম ময়মনসিংহের হাম পরিস্থিতির খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য।